জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ পল্টনে একটি বিশাল সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গণমিছিল পূর্ববর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে পল্টনে, এবং এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই গণমিছিলটি অনুষ্ঠিত হবে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পল্টন এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের হাজার হাজার নেতাকর্মী কিন্তু অংশ নিয়েছেন এই গণমিছিলে। তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই গণমিছিলটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগেই একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। মূলত এই গণমিছিলটি তারা আনন্দ মিছিল হিসেবে পালন করছেন, এবং তারা বলছেন যে বিগত সরকারের আমলে বাংলাদেশ জামায়াত ইসলামী সরাসরি রাজনীতি করতে পারত না, এবং তারা বিভিন্ন জুলুমের শিকার হয়েছিলেন। তার প্রেক্ষিতেই এই গণমিছিলটি আপনাদেরকে যদি একটু বলে রাখি, 2024 সালের আজকের দিনে 24 সালের 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন হবার পর এই দিনটিকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং আজকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হচ্ছে। একটু যদি আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলি, আজকে আপনারা কি হিসেবে দিনটি পালন করছেন একটু বলবেন? জি, 5 আগস্ট গত বছর 2024 সালের এই দিনে ফেসিবাদ আওয়ামী লীগ পতন হয়েছে। সেই সুবাদে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছে, একদিকে শোক আরেকদিকে আনন্দ। আজ আমরা একটি নতুন সংবিধান পেতে যাচ্ছি। নতুন সংবিধানে আমাদের নতুন সংস্কার আমরা পেতে যাচ্ছি। সুতরাং আমাদেরকে একদিকে যেমন আনন্দ, একদিকে আমরা শোক পালন করছি। সুতরাং এই গভর্নমেন্ট যদি আমাদের সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত যদি সংস্কার না দিতে পারে, তা আমরা কখনই এটা মেনে নিব না। আমরা আমাদের শহীদ ভাইদের বিনিময়ে আমরা আমাদের সঠিক একটা সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমরা এখানে উদ্বুদ্ধ হয়েছি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এবং যেমনটি বলছিলেন যে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা বলছেন যে বিগত সময়ে তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারতেন না, এবং তাদের অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং গত বছর যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সে পতনের পর তারা প্রকাশ্যে রাজনীতি করছেন, এবং তারা বলছেন যে আগামীতে যাতে করে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে পারেন, সকলে মিলেমিশে এই দেশ গঠনে কাজ করতে পারেন, সে উদ্দেশ্যেই তারা এই মিছিলে এসেছেন। একটু যদি জানতে চাই কেন মিছিলে এসেছেন? হ্যাঁ, মিছিল আসছিলাম জামায়াত ইসলামী। এই মিছিল থেকে ভালো চাইতেছি। যেমনটি বলছিলাম যে সকলেই চাচ্ছেন যে বিগত সময়ে তারা রাজনীতি করতে পারেনি প্রকাশ্যে, এবং অনেক নির্যাতনের শিকার হয়েছেন। একটু বলবেন আজকে মিছিল থেকে কি বার্তা দিচ্ছেন, এবং আজকে বিজয় মিছিল পালন করছেন আপনারা? আজকে শহীদদের প্রতি যে ঘোষণা আসবে, ঘোষণা আমরা চাই যে দেশের মানুষের জন্য কল্যাণকর, শহীদদের জন্য ভালো হোক ইনশাল্লাহ। না, এটাই নির্বাচন সুষ্ঠু হবে। এর মাধ্যমে নির্বাচন যে আসবে সামনে, এই নির্বাচনটা আমাদের চাই যে জনকল্যাণ নির্বাচন, ভালো একটা শাসক, ইসলামী শাসক আসুক, যাতে মানুষের শান্তি ও নিরাপত্তা দিতে পারে। জি, এবছর আলহামদুলিল্লাহ আমাদের তো রাজনৈতিকভাবে তারা মামলা হামলা দিয়ে হয়রানি করে বিভিন্ন বিভ্রান্ত করে চাপায় রাখছিল। সত্য কখনো গোপন থাকে না, সত্য প্রকাশ হয়ে যায় ইনশাল্লাহ। দর্শক, দেখাচ্ছিলাম মিছিলটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং মিছিল পূর্ববর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। মিছিল শুরু হলে আমরা আবারও আপনাদেরকে সরাসরি যুক্ত করব, এবং এই পল্টন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে গণ অভ্যুত্থানের আজকে যে বর্ষপূর্তি, সে বর্ষপূর্তির সর্বশেষ পরিস্থিতি আবারও যদি একটু বলে রাখি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং ঢাকার পল্টনে তারা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিশাল সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করেছে।